কত? F279 দেখছি। হ্যাঁ আমারটা দেখুন না, প্লিজ আমারটা দেখুন না। দাদা, এই দাদা। সুপ্রসন্ন, সোমা ডাকছে না? কি রে, শুনতে পাচ্ছিস না? বাবা বাবা, চিঠিয়ে যে গলা ফেটে গেল রে। সারা দিবি তো? গলা ফাটাবার দরকার কি? জানিস না সকালবেলায় ঘরে বাবার সঙ্গে বসে কাগজ দেখি। কাগজ দেখো? কাগজে লেখেনি রেজাল্ট বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি এম করে ফার্স্ট ক্লাস পেয়েছো। এবার আমরা দুজনেই ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি আর সুপ্রসন্ন। হ্যাঁ রে, এমএ আর এমকম দুটোরই ফল বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি এমএ আর সুপ্রসন্ন এমকম। আজ যদি মানুষটা বাড়িতে থাকতো কত খুশি হতো। বাবার কথা বলছো? হ্যাঁ, যেখানেই থাক ভালো থাক, সুখে থাক। বাবার কথা তুমি ভাবছো কেন? বাবা কি তোমার কথা ভাবে? আমার কথা ভাবে? তোর কথা আর ভাববে কি? তোকে কি আর মনে আছে? তুই তখন এতটুকু, তখনই তো বাড়ি ছেড়ে চলে এলাম। তুমি জানো বাবা কোথায় আছে? হ্যাঁ জানি। জানো? চলো না বাবার কাছে, আমি জিজ্ঞেস করবো কেন তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে। ক্লাসের বন্ধুরা কি বলে জানো? বলে আমার নাকি ভীষণ জেদ। তারা তোমার মাকে দেখেনি, তাহলে বুঝতে পারতো আমার এই জেদ জন্মসূত্রে পাওয়া আমার মার কাছ থেকে। দাদা, আপনার এরকম দু চারটে ভালো রেজাল্ট হোক, আমরা পেট পুড়ে খাই। খাওয়ানোটা তো বড় কথা নয়, তবে বাপের হোটেলে না খাইয়ে নিজে রোজগার করে খাওয়ানোতে বেশি আনন্দ। মিষ্টিটা খাবি না? খেয়ে নে। বাবার কথা শুনলে মুখ তো তেতো হয়ে যাবেই। মুখ যাতে তেতো না হয় তাই করলেই পারে। ছেলের জন্য আমি অনেক টাকা লগ্নি করেছি, এখন ছেলে সেটা ফেরত দিলেই খুশি হব। অঙ্কটা ভালোই। জন্মাবার পর থেকে হাঁস মুরগির মতো বড় করা কেন? না সেই হাঁস মুরগি ডিম দেবে, সেই ডিম বেচে বাকি জীবনটা কেটে যাবে। ভালো, খুব ভালো কথা। স্নেহ, মায়া, মমতা এগুলো এখন কেতাবি কথা। স্নেহ কিনতে হয়, ভালোবাসা বিক্রি করতে হয়, আর মমতা হারিয়ে গেছে। ফাইন, ভেরি ফাইন।